আমরা সবাই কমবেশি স্মার্টফোন ব্যবহার করি। তবে কখনো কি মনে হয়েছে আপনার ফোন কেন এত দ্রুত গরম হয়ে যায়? এটি কি আপনার ফোনের জন্য ক্ষতিকর? আর এর কোনো সহজ সমাধান আছে কি? আজকের ভিডিওতে আমরা জানব ফোন গরম হওয়ার মূল কারণ এবং এর সহজ কিছু সমাধান। তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার ফোনকে সুরক্ষিত ও ঠান্ডা রাখার উপায় শিখে নিন। চলুন শুরু করা যাক। কেন ফোন গরম হয়? ফোন গরম হওয়ার সমস্যাটি বেশ বিরক্তিকর হতে পারে। এটি সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে হয়ে থাকে, যেমন ভারী গেমস বা অ্যাপ্লিকেশন চালালে ফোনের প্রসেসর অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়, যা ডিভাইসকে গরম করে তোলে। এছাড়া চার্জ দেওয়ার সময় ফোনের ব্যাটারি নিজেই তাপ উৎপন্ন করে। নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল থাকলে ফোনটি ক্রমাগত নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে, যা তাপমাত্রা বৃদ্ধি করে। অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ খোলা থাকলে সেগুলোও ডিভাইসের কার্যক্ষমতায় অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ফোন গরম হওয়া রোধ করার উপায়। ফোন গরম হওয়া প্রতিরোধের জন্য কয়েকটি সহজ উপায় অনুসরণ করতে পারেন। প্রথমত, ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলো নিয়মিত বন্ধ করুন, কারণ অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকলে ফোনের তাপমাত্রা বাড়ে। চার্জ দেওয়ার সময় ফোনের ব্যবহার কমিয়ে দিন, কারণ এ সময় ফোন অতিরিক্ত গরম হতে পারে। ভারী গেম বা অ্যাপ্লিকেশন ব্যবহারে সতর্ক থাকুন এবং প্রয়োজন ছাড়া সেগুলো ব্যবহার করবেন না। চার্জ দেওয়ার সময় মোবাইল কেস খুলে রাখুন, কারণ কেসিং ফোনের তাপ নির্গমন বাধাগ্রস্ত করতে পারে। ফোনের নিয়মিত পরিচর্যা করুন। ফোনের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতার জন্য নিয়মিত পরিচর্যা জরুরি। অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপ মুছে ফোনের স্টোরেজ পরিষ্কার রাখুন। ফোনের সফটওয়্যার আপডেট করলে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়, কারণ নতুন সফটওয়্যার ডিভাইসের কর্মক্ষমতা উন্নত করে। যদি ফোনের সমস্যা বেশি হয়, তাহলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন, তবে এর আগে ডেটা ব্যাকআপ নিয়ে রাখুন। কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন? যদি ফোন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বন্ধ হয়ে যায় কিংবা ব্যাটারি ফুলে উঠতে শুরু করে, তখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি। ফোনের ব্যাটারি যদি চার্জ ধরে রাখতে না পারে কিংবা যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে ফোন সার্ভিস সেন্টার থেকে পেশাদার পরামর্শ নিন। এই পদক্ষেপগুলো মেনে চললে ফোন গরম হওয়ার সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এরপরেও যদি ফোন গরম হয়, তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়ে ফোন দেখাতে হবে।